একের পর এক বাংলাদেশি ঢুকছে ভারতে, কিন্তু কেন? নানা জল্পনা কিন্তু উস্কে দিচ্ছে বর্তমানে। এবার শিলিগুড়ির কাছে সেনা ছাউনির কাছ থেকে গ্রেফতার আরও এক বাংলাদেশি। বাগডোগরা ব্যাংডুবি সেনা ছাউনির কাছ থেকে গ্রেফতার ওই বাংলাদেশি নাগরিক। চলল টানা জিজ্ঞাসাবাদ, কথায় মিলেছে প্রচুর অসঙ্গতি। চলতি মাসে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছিল ব্যাংডুবি সেনা পুলিশ। তার ঠিক ১৯ দিনের মাথায় আবারও ধরা পড়ল বাংলাদেশের এক নাগরিক। এই নিয়ে দুই বাংলাদেশি ধরা পড়ল শিলিগুড়ির সেনা ছাউনির কাছ থেকেই। এর আগে শিলিগুড়ি শহর লাগোয়া হাতিয়াডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার হয় ৯ বাংলাদেশি। আর তাতেই উঠেছে একাধিক প্রশ্ন। একদিকে ভারত পাক সংঘাত পরবর্তী পরিস্থিতি, অন্যদিকে বাংলাদেশের সঙ্গে ভারতের অবস্থার ক্রমশ অবনতি। এমন আবহে এই ঘটনাকে খুব হালকাভাবে দেখছে না পুলিশ ও সেনা। বুধবার ভোর ৫টা নাগাদ ব্যাংডুবির এমইএস মোড়ে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন সেনা জওয়ানরা। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় আজিজুল ইসলাম নামে ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক। এরপরই সেনা পুলিশ এবং গোয়েন্দারা দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয়। আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। বাগডোগরা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজিজুলের বাড়ি বাংলাদেশের দিনাজপুরের দামালপুরে। প্রায় ২০ দিন আগে শিলিগুড়ির লাগোয়া সীমান্ত দিয়ে নদী পার হয়ে ভারতে ঢোকে সে। গত ২৫শে মে শুকনার কাছে শালবাড়িতে খোলা জায়গায় রাত কাটায়। ২৬শে মে চলে আসে ব্যাংডুবি সেনা ছাউনির সংলগ্ন জঙ্গলে। শালবাড়ি থেকে কেনই বা ব্যাংডুবি চলে এলো তার সদুত্তর মেলেনি। ধৃতের কথায় প্রচুর অসঙ্গতি রয়েছে বলে খবর পুলিশ সূত্রে। মোহন কর্মকার ও সুস্মি সেনগুপ্তের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।